দেশটার সম্পত্তিগুলা বা দেশের যে সম্পদগুলা রয়েছে সেগুলো আমরা আসলে কিভাবে সংরক্ষণ করতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দেশের এখন যে অবস্থা, এমতো অবস্থায় দেশের অনেক সম্পত্তির উপর অনেক আঘাত হচ্ছে। এছাড়াও শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার বাহিরে পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংহতি সৃষ্টি হচ্ছে। তো আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের এই মুহূর্তে একটাই চাওয়া যে দেশে যাতে আর কখনো কোনো ধরনের সংহতি, সংঘর্ষ এগুলো না ঘটে। সেই জায়গা থেকে আমরা আজকে ইউল্যাবের সকল শিক্ষার্থী একটা উদ্যোগ নিয়েছে যে আমরা আজকে এই জায়গাটা, সংসদ ভবনটা পরিষ্কারের দায়িত্বটা আমরা আজকে নিয়েছি এবং শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটি শিক্ষার্থীরা নয়, এর পাশাপাশি ঢাকার বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আমরা আজকে একত্রিত হয়েছি এবং আমরা আসলে দেশের নাগরিক, আমরা দেশের সাধারণ শিক্ষার্থী, আমরা দেশটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। এবং আপনি ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পদগুলা সংরক্ষণের ক্ষেত্রেই নয়, এমনকি যে সকল জায়গায় বিভিন্ন ধরনের অঘটন ঘটছে সেগুলো নিরসনেও কিন্তু এখন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং শিক্ষার্থীদের অবদানই সবচাইতে বেশি। তো আমার মনে হয় এখন আমরা যেভাবে আগাচ্ছি এবং যেভাবে এগিয়ে যাচ্ছি, সাধারণ শিক্ষার্থীরা যেভাবে তাদের কর্মসূচিগুলো নিচ্ছে বা পদক্ষেপ গ্রহণ করছে, আমরা যদি এভাবেই আমাদের কর্মসূচিগুলো নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে, যে দেশের স্বপ্ন আমরা সবসময় দেখে আসছি। জি, অবশ্যই না। রাষ্ট্রীয় সম্পদ যেভাবে, রাষ্ট্রীয় সম্পদের উপর যেভাবে এগুলো নষ্ট করা হয়েছে বা ধ্বংস করার চেষ্টা হয়েছে, এটা আমরা সকলেই জানি এটা কোনো সাধারণ শিক্ষার্থীর কাজ নয়। কারণ সাধারণ শিক্ষার্থীরা কখনো এটা চাইতে পারে না যে দেশের অকল্যাণ হোক, দেশের অকল্যাণকর কোনো কাজ তারা করবে না। তো এই মুহূর্তে এই ধরনের কাজগুলো যারা করছে, আমি তাদেরকে এবং আমার ইউনিভার্সিটির সকলের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে দেখুন, দেশটা আসলে আমাদের সবার, দেশটা আপনার একার নয়, আমার একার নয়, দেশটা আমাদের সকলের এবং এই দেশকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে এবং সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে, সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। তাই আমরা দেশের কোনো সম্পদ, রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট না করি এবং দেশের মধ্যে আর কোনো ধরনের সংঘর্ষ, হানাহানি এগুলো না করি, বরং এগুলো থেকে বিরত থাকি। আমরা আশা করছি যে আমাদের দেশটি একটু সুন্দর দেশের উদাহরণ হয়ে দাঁড়াবে। আমরা আশা করছি, আমরা সাধারণ ইনশাআল্লাহ। আমরা মাঠে নেমেছিলাম সংস্কার করতে এসে যদি আমরাই ভেঙে ফেলি, সংস্কার করতে এসে যদি আমার ঘর আমিই নষ্ট করি, তাহলে আমার মনে হয় এই সংস্কার কখনোই আমাদের প্রথম থেকে নিয়ত ছিল না। যারা আমাদের মাঝে স্টুডেন্ট সেজে এসে এই সংস্কারগুলোকে ধ্বংস করতেছে, আমরা চাই তাদেরকে আপনারা খুঁজে বের করুন, যাতে তারা ছাত্রদের গায়ে দাগ লাগায় ভেঙে না যেতে পারে যে এগুলো ছাত্ররা করেছে। কারণ এখন যখন ইন্টারন্যাশনালি এই নিউজগুলো দেখানো হবে যে ছাত্ররা ভাঙচুর করেছে কোথায়, সংসদ ভবন, যেখানে পুরো দেশের সবাই, রাষ্ট্রপ্রধানরা সহ সবাই এসে সমবেত হয়, সেখানে ভাঙচুর হচ্ছে। ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশি ছাত্র সমাজের গায়ে এত বড় একটা কালো ধাপ্পা লাগবে, যেটা কখনোই কাম্য নয়। আমরা আসছিলাম রাস্তায়, ধরেন কোটা নিয়ে শুরু করছি, কিন্তু কোটা নিয়ে শুরু করে এখন পর্যন্ত আমরা একটা অনেক বড় স্বাধীনতা লাভ করছি। আশা করি এই স্বাধীনতাটা মানে ভদ্রভাবে, সুষ্ঠুভাবে শেষ হোক, যেভাবে শেষ হয়েছে সুন্দরভাবে ওভাবেই শেষ হোক। কিন্তু এভাবে এই যে দেখেন এখন জনগণরা এখানে আসতেছে ভিজিটরদের মতো, এটা কোনো মিউজিয়াম না, এটা আপনার ঘুরতে আসার জায়গা না, এটা সংসদ ভবন। আপনার বুঝতে হবে, আমরা স্টুডেন্টরা মাঠে নামছি, গার্জিয়ানরা পর্যন্ত পরিষ্কার করতে আসছে। আমার ঘর আমি পরিষ্কার করতে আসছি, আমার ঘর আমি নোংরা হইতে দিব না। শুধুমাত্র কিছু কুচক্র দলের কারণে আমি চাই না ছাত্র সমাজের গায়ে কোনো কালো দাগ পড়ুক। এটা আমাদের দেশ, স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে সবার বাঁচতে চাই। আমাদের স্বাধীন দেশে আমাদের কাজ আমরা করতেছি, আমরা লজ্জিত না, আমরা গর্বিত। এই যে কালো ব্যাগটা দেখতেছেন, এটা আমাদের ব্যাগ, আমাদের দেশের ময়লা। আমি আমাদের দেশের কাজ করতেছি, দেশের জন্য যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, তাই আমি গর্বিত। এখন আমরা সংসদ স্বাধীন করছি, সংসদ ক্লিন করছি, একটু পরে গণভবন ক্লিন করতে যাব। আমাদের বীর যোদ্ধা যারা ভাই মারা গেছে, তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। তাদের জন্য আজকে দেশটা স্বাধীন হয়েছে। ইভেন আমরা তাদের শ্রদ্ধার মাধ্যমে, তারা তো আসতে পারে নাই, তাই আমরা আজকে তাদের ক্লিন করতেছি। আমরা ক্লিন করে দেশটাকে স্বাধীন করে রাখতেছি, সুন্দর রাখতেছি। কোনো তৃতীয় পক্ষকে চাই না এখানে। যেহেতু আমরা ছাত্ররা আন্দোলন করে দেশটা স্বাধীন করছি, অনেক তৃতীয় পক্ষ আসতে আসতে এখন আমাদের এই জিনিসটা ভোগ করতে, বাট আমরা কোনো তৃতীয় পক্ষকে চাচ্ছি না। আমাদের বাইরে রক্ত দিছে, আমরা স্বাধীন করছি, আমরা স্বাধীন প্রধানমন্ত্রী নির্বাচন করব। কোনো তৃতীয় পক্ষ এসে অ্যাডভান্টেজ নিবে, সেটা আমরা দিব না। লাগলে আরও রক্ত দিব, কিন্তু স্বাধীন দেশ স্বাধীন করে ছাড়বো। ছাত্ররা যখন স্বাধীন করছে, ছাত্রদের কথাতেই সব কিছু হবে। কোনো তৃতীয় পক্ষ এসে এখানে আসতে পারবে না, ভোগ করতে পারবে না এই দেশটাকে। আমরা কারো গোলাম হয়ে থাকতে চাই না, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকতে চাই, নিজের কাজ নিজে করতে চাই। আজকে আমি ক্লিন করতেছি, আমাকে দেখে আমার স্বাধীন নাগরিক আরেকজন আসবে ক্লিন করতে। এভাবে দেশটা আগাবে, এভাবে দেশটাকে আমরা আগে নিতে চাই, স্বাধীন করতে চাই। আর আমরা বারবার
যুদ্ধ করতে চাই না। যুদ্ধ খুবই খারাপ একটা জিনিস, যে করে সে বোঝে। আমাদের ভাই গেছে আমরা বুঝি, আমাদের মুগ্ধ গেছে, হাজার মুগ্ধ আজকে এসে পড়ছে। আমাদের স্টুডেন্টকে কখনো দাবায় রাখা যায় না। আমরা স্টুডেন্টরা প্রতিবার দেশকে স্বাধীন করছি। যখন এরশাদ আসছিল তখনও স্টুডেন্ট স্বাধীন করছে, এবার স্বৈরাশাসক শেখ হাসিনা আসছে, এবারও স্টুডেন্ট দেশ স্বাধীন করছে স্টুডেন্ট। তো স্টুডেন্ট সবসময় দেশে থাকবে এবং আছে, স্টুডেন্টকে দমায় রাখা যাবে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।